কাটি নেই। তাই কি? নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 6টা। চলুন মাঠের দিক থেকে একবার ঘুরে আসি। কদিন হলো মাঠের দিকে যাইনি, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেইছি। গোপালের পড়াটা এখন নেই, মনে হচ্ছে কাল থেকে টিউশনটা শুরু হবে। স্যারের দিকে আজকে সব ফোন করে রাখবো, কাল থেকে আবার সকাল থেকে ওই 6টা থেকে কোনো দিনও 6:30, কোনো দিনও 7টায়, আর যেদিন যেমন টাইম ফোনে মেসেজ দিয়ে দেয়। এই যে চলে এসেছি এখন মাঠের দিকে। চারিদিকে ভরা কুয়াশা, আর বীজতলায় এই যে জলটা পড়েছে, প্রথম চাষটা হয়ে গেছে, দুবার ধরে চাষ পড়ে, তারপরে বীজ পড়ে। ট্র্যাক্টরটাও দাঁড়িয়ে আছে দু চাষ করার জন্য। চলুন এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে কাজকর্ম সারি। সূর্যটা এখন দেরিতেই উঠছে, কয়েকদিন হলো শীত পড়া থেকেই সূর্যটা দেরিতে উঠছে, আর সকালটাও দেরিতে হচ্ছে। আর এই যে সবুজ মাঠের উপরে, ঘাসের উপরে সাদা সাদা বগলাগুলো ভারী সুন্দর লাগছে। গিয়ে বাড়িতে কাজকর্ম সেরে একবার যাবো হচ্ছে যে বাজারে, সঙ্গীতাকে নিয়ে যাব। বীজ ধান কিনতে হবে, সেদিনকে ঘাটালকে গিয়েছিলাম, সেই সরু ধানটা পাইনি, সেই জন্য আর নিয়ে আসিনি। সামনের দোকান রয়েছে, সামনের দোকান থেকেই নিয়ে আসবো। চলুন বেরিয়ে পড়েছি, এই যে সঙ্গীতাকে নিয়ে। এই যে দেখুন কি বেরিয়েছে, কি এই যে দেখি, এই ব্যাগটার মধ্যে ভাষা বেঁধেছিল ইঁদুরগুলো। ধুয়ে দেবো, ব্যাগ রেখে দে। বড় ব্যাগগুলো এক সাইডে তোলা ছিল, ব্যাগগুলো পাড়তে গিয়ে দেখি কত ছোট ছোট ইঁদুরের ছানা তাতে। ব্যাগগুলো ইঁদুরে কেটেও দিয়েছে। যাবো এখন একটু সে বাড়ির দিকে, আমাদের পুরনো বাড়ির দিকে। আর এই যে আমার ভিডিওতে যে আপনারা দেখেন লালুর 4টি ছানা হয়েছে। এই লালু আর ওই যে একটা কালো, ওই দুটির মিলে 4টি 4টি 8টি বাচ্চা। চলুন ওইদিকে মাংসটা একটু কিনবো দোকানে, মাংসটা নিয়ে আমাদের ওই পাড়া থেকে এসে তারপরে যাব বীজ ধান কিনতে। বীজ ধান আমাদের খিয়াঘাটের সামনেই কিনবো। চলুন মাংসও নেওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন খিয়াঘাটের কাছেই। এই যে বীজ ধান কিনবো, সঙ্গীতা কি বলছে দেখুন। ওটাই মাপ দে, সরু ধান খেতে পারবি কি মোটা ধান খেতে পারবি? কতখানি ধান দেবো? কতখানি ধান নেই, এইটা আছে মোটা। বাঁশ কাঠি নেই, এত শেষে বাঁশ কাঠি নেই। চাষের ঠিক নেই বলে এটা কিনিনি। জলের জন্য চাষের ঠিক ছিল না, সেই জন্যই সরু ধানটা কিনে রাখা হয়নি। আগের বছর পান ধানটা চাষ করেছিলাম, ওই ভাতটাই বেশ ভালো লাগে আর কি, সেইটাই বলছিল। সেটা নেই বলে বাঁশকাঠিটাও খুঁজলো, পেলোনি। চলুন হয়ে গেছে বীজ ধান নেওয়া, এবার যাবো হচ্ছে যে বাড়িতে গিয়ে আবার কি রান্নাবান্না হয় দেখি। রান্না বলতে মাংস তো নিয়েইছি, সকালবেলা আবার সঙ্গীতাও বলেছিল বিরিয়ানি। ওকে তো বিরিয়ানির কথা বারণ করেছি যে আজ নয় অন্য দিন করবো, আবার দেখা যাক বাড়িতে গিয়ে কী বলে। এই যে চলে এসেছি বাড়িতে, তবে গোপালের মাথায় আছে সেই বিরিয়ানি। ওই যে আগের একটা ভিডিওতে বলেছিলাম না, ওদের ভাই বোন দুইজনের মিলে প্রথমে প্ল্যান হয়ে যাবে বিরিয়ানি খাবো, যে হোক একজন উস্কিয়ে দিবে, তারপরে একজন ঠিক মানে বায়না করে আবদার করবেই। চলুন কী আর করা যাবে, তবে আজকে বাড়ির চালেরই বানাবো। বাড়িতে যে সরু চাল আছে সেটা দিয়েই বানাবো, আর চাল কিনতে এত বেলায় কে যায়। বাড়ির চালে অবশ্য কোনো দিনও বানাইনি, আজকে প্রথমবার, দেখা যাক কেমন হয়। হয়তো ওই যে বাসমতি চালের সেন্টটা হয়তো পাওয়া যাবে না ঠিকই, হয়তো ভালো লাগবে, আশা করি খারাপ লাগবে না। চলুন মাংসটা এখন ম্যারিনেট করে দিই। ওই পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই যে একটু বিরিয়ানি মশলা, নুন, সরষের তেল, আর একটু সব শেষে হচ্ছে যে দিয়ে দেবো দই। দইটা কিনে নিয়েই এসেছিলাম মাংসটাদের মধ্যে ম্যারিনেট করবো বলে, সেই দইটাই দিয়ে দিলাম। চলুন মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। ওইদিকে সঙ্গীতা নাকি বলেছে আমি রান্না করবো বিরিয়ানি। করুক, করলেও একটু শিক্ষা হবে তবুও ভালো। ওকে বলেছিলাম তাই সকালবেলা, যখন বলেছিল যে বিরিয়ানি বানাবে, আমি বলেছিলাম যে তুই যদি বানাস তাহলে বানা, তখন বলেছিল না, এখন আবার দেখে এসেছে বিরিয়ানি বানাতে। ওদিকেও পেঁয়াজ পেরেস্তাটা বসিয়ে দিয়েছে, এদিকে আমার মাংসটা তো ম্যারিনেট করা হয়েই গেছে। ওকে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এবারে ভাজা হয়ে গেছে, কীরকম কী আঁচে দিতে হবে সেটাই। এইভাবেই একটু একটু করে শিখবে, তবে শেষ অবধি টিকে থাকতে পারবে বলে রান্নাঘরে আমার মনে হয় না। কেন প্রত্যেকবার যখন মাংস রান্না করে দেখেছি ওই কষাটুকু হয়ে যাবে, তারপরেই ছেড়ে দিয়ে চললো। আজকে কী করে দেখা যাক। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা যেমন নর্মাল বানাই সেরকম নর্মালি দিয়েছি, ভাতের মধ্যে আর কোনো মশলা দিইনি। এই যে গোপালের আবার এদিকে এসে ঘোরাও হয়ে গেল, মাংসর জন্য যে আলুটা হচ্ছে যে ভাজতে দিয়েছি, সেই আলুটা ভাজা হলো কি না, কেন প্রত্যেকবার যখন রান্না করি আলু ভাজাটা ঠিক খাবেই। এই যে আলুটা ভাজা প্রায় হয়েই গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে যে মাংসটা তো সব মশলা ম্যারিনেট করা হয়েই গেছে, এবার একটু সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা তুলে দিলেই হবে। এই যে সরষের তেলটার মধ্যে একটু দিয়ে দিল ঘি, আর দিতে বলেছি ওকে 2টো তেজপাতা, তাই তেজপাতাটা দিচ্ছে। আর হচ্ছে যে গোটা গরম মশলাটা দিয়ে মাংসটা এবার ওতে দিয়ে দেবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিতে হবে আর কি, ও নিজের মনে রান্না করলে করে, কিন্তু যে বিরিয়ানি করবে বলতে বলে কী কী হবে তোমার পাশে থেকে দাঁড়িয়ে দেখিয়ে দাও। চলুন মাংসটা আর একটু রাখলে মনে হয় ভালো হতো, তবে এই যে বেশিক্ষণ তো সময় নেই। আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ মশলাটা ভালো মাখানো হলে বেশ স্বাদটা বেশ আরও ভালো হয়। চলুন ওদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন ঢালছে।
এই যে ঢালার সময়টাই তুই সাবধানে, হস করে যদি ঢেলে দেয় তেলটা ছিটকে যাবে, সেই জন্যই ওকে বললাম সাবধানে ঢাল। এই যে ঢেলে দিয়েছে, এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছে। আর এদিকে গোপালকে দেখুন আলুটাও আবার খেতে চলে এসেছে এরই মধ্যে। মাংস হলেই আলু ভাজা, হ্যাঁ আলু চুরি করলে ফেলে গেছে। আমি যখন রান্না করি তখন আলুটা দিয়ে দিই, ও যখন আসে বুঝতে পারি, কিন্তু ও দিদি রান্না করছিল তো সেই জন্য ওকে দেয়নি, ও সাইড থেকে চুপি চুপি নিয়ে চলে এসেছে। ওই যে বললাম কতক্ষণ রান্নাঘরে টিকবে, সেই হয়েছে অবস্থা। এই যে কষাতে দিয়েই দিয়েছে, প্রায় কষানো হয়েই গেছে, অমনি চলে গেছে। এবার বললে এবার তুমি দেখে নাও, ও স্নান করতে গেছে। চলুন, তবে পুরোটা করবো না বিরিয়ানি, কিছুটা মাংস হালকা করে 2 পিস আলু দিয়ে একটু ঝোল করে রেখে দেবো, বেলা রুটির সাথে হয়ে যাবে। আর এবেলার মতনই একটু বিরিয়ানিটা করবো। এই যে দিয়ে দিলাম এখন ঘি। এবার এই যে ভাতটাও বেশ ঝরঝরেই করে নিয়েছি, একটু সামান্য শক্ত রয়েছে, মানে 1 ফুট বাকি রেখেছি আর কি দমে দেবো বলে, সেই জন্যেই। এবার দিয়ে দিলাম পরের পর মাংস, আলু, আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা খুব কিন্তু ভালোই করেছে, প্রথমবার করেছে, ভেবেছিলাম হয়তো নেতিয়ে যাবে, বেশ খুব সুন্দর করেও হয়ে গেছে মুড়মুড়ে। চলুন, গরম গরম ভাত দিয়ে এবার পরপর করে সাজিয়ে এবেলার মতো ওটাকে চাপা দিয়ে দমে দিয়ে দেবো। দিয়ে এবারে ছেলেটাকেও স্নান করাতে হবে। ছেলেটাও এখনও স্নান করেনি, ওই আলু ভাজা খেয়ে আবার চলে গেছে খেলতে। এই কটা দিন স্কুলটা ছুটি তো, এদিক ওদিক শুধু খেলাতেই ব্যস্ত, ওই ডেকে ডেকে স্নান করানো খাওয়ানো। তো আজকে মনে হয় বেশিক্ষণ ডাকতে হবে না, একবার ডাকলেই চলে আসবে, কেন মন পছন্দ রান্না হচ্ছে যেহেতু। আর মোটামুটি অপেক্ষার কে বলে, একবার ডাকলেই বুঝতে পেরে যাবে হয়ে গেছে, চলে আসবে। চলুন এবার দমে দিয়ে ওকে ডেকে স্নানটা করিয়ে দিই, কেন শীতকাল তো একটু ডাকতেই হয়, গরমকাল হলে তো সে তো বলার কোথাই নেই, মানে কখন স্নান করবে সেটা বলতে হবে না, ওরাই এসে তারা লাগাবে স্নান করবো স্নান করবো। এই যে সবশেষে দিয়ে দিলাম একটু ফুড কালার, একটু ঘি, আর এই যে একটু গোলাপ জল। চলো এবার চাপা দিয়ে দমে দিয়ে দেবো। এটা যেহেতু একটু, এটা সেই ইডলি মেকারের হচ্ছে যে এই ভগলিটা, ইডলি মেকারে যেহেতু একটু পাতলা তো স্লিভারের, এটা একটু তাওয়ার মধ্যেই দেবো। চলো এই যে বসিয়ে দিলাম, এবার 30-35 মিনিট হতে থাক, তারপরে নামিয়ে নেবো। স্নান করে চলে এসেছে, এদিকে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। আর ওদিকে ওবেলার জন্য মাংসটাও আলু দিয়ে একটু সামান্য ঝোল করে একটু ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এই যে বেশ খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, খুব যে খারাপ গন্ধ তাও নয়, বেশ ভালোই হয়েছে, আর ঝরঝরে হয়ে উঠছে, বেশ ভারী সুন্দর। চলুন বাচ্চাদিকে খেতে দিয়ে দিই, দিয়ে এবারে তারপরে দেখি কীরকম কী হয়েছে। গামলাটাকে ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপরে গোপালকে দেবো। সেন্টটা কিন্তু খুব সুন্দর উঠেছে। এই যে বেশ ঝুরঝুরে ভালোই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন ওরাও স্নান করে দুজনেই রেডি হয়ে বসে আছে, গরম গরম এবার দিয়ে দিই, যা গরম তাতা লেগে যাবে। না এবার খেয়ে দেখো বিরিয়ানি কেমন হয়েছে, গরম কিন্তু আসতে। ভালোই হয়েছে। ভালোই হয়েছে, এটা ঘোড়ার চালের, এটা কিন্তু বাসমতি চাল নয়। বোঝা যাচ্ছে কিছু, সেন্টটা একটু ফারাক করবে কিন্তু ভালোই লাগবে। এত গরম হচ্ছে, ফুঁ দিয়ে দিয়ে খেতে হচ্ছে। দাঁড়া একটু ওয়েট কর, ঠান্ডা তো, শীতকালে কোন ঠান্ডা হয়ে যাবে। সঙ্গীতা কেমন হয়েছে? কী মনে হচ্ছে ঘরের চালের বলে? দারুণ। ঘরের চাল বলে মনে হয়নি। তাই কি? তবু সেদিনকে আমি ঘাটালে বারণ করেছিলাম যে খেতে হবে নিয়ে, আমি ঘরে বানিয়ে দেবো। 2 দিন আগে বিরিয়ানি খেয়েছে, বলছে আমি বিরিয়ানি খেতে পাইনি। গোপালের কথা, যত খাই তত। মন বলেনি ওইটুকু খাই। ও আচ্ছা, ওইটুকুন খেয়ে মনে ভরেনি, আজকে তুমি মনে ভরে খাও, ঠিক আছে? খাও, যার যেটা থাকে সেটা থেকেই খুশি হতে হয়, যতটুকু যখন যা কপালে জুটে সেটাকেই মনটা ভরাতে হয়, এরকম মন ভরেনি বলতে নেই। কত বাচ্চারা আছে বিরিয়ানি তো দূরের কথা, মাংসই খেতে পায়নি। এই 2 দিন আগে ঘাটাল থেকে বিরিয়ানি কিনে খেয়েছে, তাই বলছে আমি কতদিন বিরিয়ানি খেতে পাইনি। সেই জন্যই ওকে বলছিলাম যে যেদিন যেটা জোটে, যতটুকু যার ভাগ্যে আছে সেটা থেকেই সন্তুষ্ট থাকতে হয়। তবুও তো ভালো, অনেক মানে ভাগ্যবান, যখন যেটা বলছে মোটামুটি মুখের সামনে পেয়ে যাচ্ছে। আর এমনও তো পৃথিবীতে কত বাচ্চা রয়েছে, ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, মানে বিরিয়ানি তো দূরের কথা, হয়তো মাংস কতদিন চোখেই দেখেনি, তাদের কথা ভাবলেও কষ্ট হয়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।